আমি একজন প্রবাসী। আমার বাবা ব্রেন স্ট্রোকের রোগে, আমরা বাড়িতে থাকি না, থাকি হলো মাইজদিতে। দীর্ঘদিন ছিলাম চিটাগাংয়ে। তো এরা আমাদের ওই যে জায়গা সম্পদগুলো শুধু বারবার দখলের চেষ্টা। জমিতে ধান রোপণ করতে গেছিলাম। তো এরা আজকে আজকে অনেক দিন থেকেই মানে অনেক সালিশ বিচার এটা নিয়ে থানায়, তারপরে এলাকা ভিত্তিক ইউনিয়ন ভিত্তিক অনেকবার সালিশ হয়েছে, এরা কোনো কিছুই মানে না। তারপর না মানার কারণে আমি আমার জমিটা আজকে 40 বছর ধরে করি। তো আমার যে জমির এরা যে সমস্যাটা বলে, ওই সমস্যাটা তো আমার ঠিক করে আনার জন্য, সমাধান করার জন্য তো আমাকে সময় দিতে হবে, সময় দেয় না। এরা আমার জমিটা শুধু বারবার দখলের চেষ্টা করে। এখন আমি আজকে সকালে আনুমানিক 9টার সময় ওই তো জমিতে মানে ধান রোপণ করার জন্য যাওয়ার সাথে সাথে এরা এলোপাতারি ওই যে বিভিন্ন ধরনের রড, কাঠ, বাঁশ, বিভিন্ন এদের মহিলা, তারপরে ওই যে হেদের ছেলে মাসুদ, নুরসালাম, তারপরে ওই রাসেল হেড বোনের ছেলে, এরা আসি এলোপাতারি আমাদের, আমার বোনদেরকেও, আমার ভাই ওদেরকেও আহত করছে। বিভিন্ন ধরনের রড, হকি স্টিক, তারপরে এই 14-15 জন হবে, 15 জন। আচ্ছা, 15 জন আসি এই যে এলোপাতারি আমাদের উপর আক্রমণ করলো। এরপর আমার এই যে মাথা, আমি ঘুরে পড়ে গেছিলাম, এটা ওরা রড দিয়ে বাড়ি মারছে, আমি সাথে সাথে পড়ে গেছি। আপনার কি দাবি চাচ্ছেন? আমি এটা সুষ্ঠু বিচার চাই, কারণ এর আগেও অনেকবার সালিশ হয়েছে, তারপরে হয়েছে, এরা কোনো কিছুই মানে না। এই যে থানার মধ্যে সালিশ হয়েছে, তারপরে ইউনিয়ন অফিসে সালিশ হয়েছে, আমাদের এলাকার চেয়ারম্যান পর্যন্ত জানে, সেনাবাহিনীরা জানে, এরা কোনো কিছুই মানে না। এরা ওই যে জোর করছে দখলের চেষ্টা, ওই যে মারার চেষ্টা, এরা বিভিন্ন ধরনের হত্যার চেষ্টা। এখন আপনি কি চাচ্ছেন? এখন আমি চাই মানে এদের বিশ্বাস চাই। এরা মানে ওই যে কোনো কিছুই মানে না, এদের আমি বিশ্বাস চাই। আর আমি এটা সুষ্ঠু বিশ্বাস দাবি করি, যেহেতু আমি একজন প্রবাসী। এরা ওই যে আমাকে বারবার শুধু হত্যার জন্য মানে বারবার চেষ্টা করতেছে। আর আমি একজন প্রবাসী, আমার বাবা ব্রেন স্ট্রোকের রোগে, আমরা